হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি একটা খুব সুন্দর জায়গাতে। আর আজকে চলে এসেছি আমি সেই তোমাদের চিরবিখ্যাত ঘোষবাড়ি। আর ঘোষবাড়ি সেটা হচ্ছে ওই সুদূর বসিরহাট। আর সেই বসিরহাটে এসে আমি খুব ভালোভাবে ঘুরছি আর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে প্রথমেই দেখাই আমি এখান থেকে এন্ট্রি গেট দিয়ে ঢুকে যাচ্ছিলাম। আর ঢুকতে ঢুকতে চারি সাইডে অনেক সুন্দর সুন্দর পরিবেশ পড়ছে। আর আরও অনেক নাকি কিছু আছে, এর ভিতরে চিড়িয়াখানা আছে, ঘোষ প্রাচীন বাড়ি আছে, আরও কী কোথায় আছে আর কীভাবে তোমরা বা আসবে সব কিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকেরকার এই ব্লগে। আর ব্লগটা সেটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। আর তোমরা কী করে সস্তায় সহজে আসতে পারবে সেটাও জানিয়ে দেবো। আর এই পার্কটা সম্পূর্ণ ফ্রি পার্ক। আর ফ্রি মানেই একটা আলাদা রকম কাজ করে। ফ্রি খালি আসা যাওয়ার খরচা আর খাওয়া খরচাটাই আছে, কোনো খরচা ছাড়াই এত সুন্দর একটা এন্টারটেনমেন্টের জায়গা মনে হয় এর আগে আর কোনো জায়গা দাঁড়াবে। চলেন আজকে ঘুরে ঘুরে দেখে নিই বসিরহাট ঘোষবাড়ি। আমি এখন ঢুকে যাচ্ছি সেই ঘোষবাড়ির রাস্তা দিয়ে, কারণ যেতে যেতে সামনেই দেখলাম এরকম বড় একটা ব্যানার লাগানো আছে। আর সেখানে লেখা আছে ফ্রি ডক্টর, মানে বা ফ্রিতে ডাক্তার চিকিৎসা করে সেখানে। আর পাশেই ফার্মেসির দোকানও ছিল, ওষুধ কেনাকাটা করতে পারবে। আর এখানে সামনে মাঠে দেখছি মেলার মতো জিনিসপত্র বসেছে, মানে মেলার মাঠ হয়ে গেছে। আর এখানে ছোটোখাটো সবগুলোও দেখি খুলে আছে, মানে অনেকগুলো এরকম ছোটো ছোটো স্টল আছে, সেখানে দোকান আছে অনেক সুন্দর সুন্দর। আর সেখানে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। খালি এখানকার মানে মেন এটা হচ্ছে অনেক কম দামে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখানে একটা আস্তে আস্তে দেখছি আমি ছোট্ট একটা চিড়িয়াখানা। আর চিড়িয়াখানাটা এসেও বেশ ভালো লেগেছে। এখানে ছোট পাখি পক্ষল থেকে শুরু করে একটা বড় ঘোড়া রেখে দিয়েছে। আর ঘোড়াটার সঙ্গে একটু খেলা করছিলাম, মানে বেশ ভালো শান্তশিষ্ট একটা ঘোড়া, কোনো লাফালাফি করছে না, খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে। আর সেটাও দেখে খুব ভালো লাগছিল, কারণ এর মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন বাচ্চাদেরকে খেলা করানোর জন্য ছোটো ছোটো স্পিড বোট থেকে শুরু করে গাড়ি, আরও কত কি আছে বাচ্চাদের খেলার, ছোটোখাটো অনেক কিছু আছে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে কত বড় আকারে মেলার মাঠটা বসেছে। এখন ছোট ছোট করে লাইট জ্বলতে, এখনও পুরো সন্ধ্যা হয়নি, সন্ধ্যার আগের মুহূর্তটা। আর আগের মুহূর্তটাও বেশ ভালো লাগছিল, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর ফ্যামিলি নিয়ে সবাই ঘুরছে, কেউ প্রিয় মানুষ নিয়ে ঘুরছে, আর কেউ ফুচকা খেতে ব্যস্ত। তো এখানে এসে যারা ফুচকা বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে তাদের জন্য তো বেস্ট একটা জায়গা। আর যাদের আশেপাশে বাড়ি তারা তো রোজ বিকেলেই মনে হয় আমার এখানেই আসে। এখানে তোমরা কেউ এসছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর কেউ যদি বসিরহাট থেকে দেখে থাকো তাও সেটা আমাকে কমেন্টে জানিও, কারণ বসিরহাটে আরও কোনো এরকম ফেমাস জায়গা থাকলে আরও কোনো সেটা আমাকে বলো। আর আমি বসিরহাটে বেশি চিনি না, তার জন্য একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম সাথে করে, তোমাদেরকে ফ্রেন্ডের সঙ্গে পরে দেখাচ্ছি। এখানে দেখো একটা বড় গির্জা করে রেখে দিয়েছে, সঙ্গে এরকম সামনে একটা জায়গা। আর এই বাসটার মধ্যেই বাথরুম করে রেখে দিয়েছে, সে দেখতে আরও এক সুন্দর ভিউ। আর আমিও ঘুরি, আরও কি কোথায় আছে না আছে তোমাদেরকে দেখাই, আর তোমরাও দেখতে থাকো। এখন এতক্ষণ পর্যন্ত ঘুরছিলাম আমরা ঘোষবাড়ির মধ্যে। আর ঘোষবাড়ির ভিতরে ঘোরার সময় অনেক ছোটো বড়ো হেল্প লাগে, একজন সহযোগী থাকলে খুব ভালো লাগে। অনেক ব্লগে দেখেছি কোনো সহযোগিতা ছাড়া বানায়। আর আজকের ব্লগে আমার সহযোগিতা করছে ফারুক, আর ফারুকের পাশেই আমাদের পাশে বসিয়ে নিয়েছি। আর এখনও আরও ঘুরবো, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো কেমন কি কোথায় আছে না আছে সব কিছু ফেলে দেখবো। অনেক কিছু তো দেখে নিয়েছি, আরেকটু কিছু বাকি আছে কিনা দেখে আসি। চলো ওই দিক থেকে ও আরও অনেকগুলো সাইড চলে গেছে রাস্তার। তো এক একটা সাইড ঘুরতে ঘুরতেই গরমে ব্যাস সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখনও সন্ধ্যা হতে কিছুটা বাকি টাইম, তো আরেক দিকটা ঘুরে নিই, ঘুরে তোমাদেরকে দেখাই সেই সাইডে। ঘোষবাড়ির আয়তনটা অনেকটাই বড়, যেটার মধ্যে ঘুরতে ঘুরতে পুরো দিনটাই মনে হয় শেষ হয়ে যাচ্ছিলো। সেই জন্য সন্ধ্যা হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। আর মাথার ঘামটা টপ টপ করে পায়ে পড়ছে, কারণ গরমের সময় ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে যেমন কষ্ট হয়, মাঝে মাঝে বসে নিচ্ছিলাম, কারণ এত বড় জায়গাটা একসঙ্গে ঘুরে কমপ্লিট করা সম্ভব নয়। তো বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা চলে গেছে, আর বিভিন্ন দিকে বিভিন্ন রকমের গাড়ি, খেলনা বা তোমার অনেক কিছু বসেছে যে মার্কেটটা। আর খাবার দাবারের দোকান যেমন বসেছে তেমনভাবে নাগরদোল্লা বসেছে, আরও অনেক কিছু খেলনাধুলা চাপার জন্য অনেক কিছু বসেছে। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে, কারণ এত সুন্দর একটা জায়গাতে বাচ্চারা এসে তো মানে খুব এন্টারটেনমেন্ট পাবে। তার সঙ্গে সঙ্গে তোমরাও এসে মার্কেটিং করতে পারবে, যারা আছেও বাড়ির কেউরা থাকলে তারা মার্কেটিং করতে পারবে। সঙ্গে একটা শপিং মল করে রেখে দিয়েছে, যেখানে তোমার কাপড়, জামা কাপড় সব কিছু কিনতে পারবে, কারণ এখানে জামা কাপড়ও রাখা আছে। সাইডে তোমার মানে আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সব মার্কেটিং আছে। আর ঘোষবাড়ি সন্ধ্যার পরে ঠিক এই ভিউটাই থাকে। আর ঘোষবাড়ি এখানে তোমরা পিকনিক স্পট হিসেবে ইউজ করতে পারো, যেখানে তোমরা পিকনিক করতে পারবে। আর পিকনিক করা ছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন দেখছিলাম কিছু রিসর্টের মতো ঘর করে রেখে দিয়েছে, যেখানে রিসর্ট করা। এখন আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সেই ঘোষবাড়ি। আর এটা সেই বসিরহাট ঘোষবাড়ি। আর বসিরহাট ঘোষবাড়ি তোমরা কীভাবে আসবে সেটা তোমাকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে রাখি। হ্যাবলা স্টেশন বা বসিরহাটের স্টেশনে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাচ্ছে অ্যাভেলেবেল। তোমরা একবারে ওখানে এসে খালি বলবে বসিরহাট ঘোষবাড়ি যাবো। যারা ট্রেন মারফত আসতে চাইছো, যারা গাড়িতে আসতে চাইছো ঘোষবাড়ি লোকেশন মারবে। আর বসিরহাট পার হয়ে লোকেশন মারলেই তোমরা দেখতে হবে ঘোষবাড়ি লোকেশন। আর সেই লোকেশন ট্র্যাক করে চলে আসবে। বাইক এবং 4 চাকা পার্কিং এখানে আছে, কারণ তোমরা গাড়ি যেখানেও রাখতে পারবে। বাইক নিয়েও তোমরা পার্কটা পুরোটা ঘুরতে পারো। আমরা বাইক নিয়েই প্রথমে একবার ঘুরে নিয়েছিলাম, তারপর ভিডিও করা শুরু করেছি। তো মোটামুটি ওভারঅল অনেক সুন্দর। আর পিছনে দেখতে পাচ্ছ অলরেডি বোর্ডিং চলছে, খুব সুন্দর সুন্দর বোর্ডিং হচ্ছে।
যেখানে এই একটা পানির উপরে মাছা ছিল সেখানে বসে বসে তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করছি। আর তোমাদের যদি এরকম ভ্রমণ প্রিয় ব্লগ দেখতে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই মোজ ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এর মতো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ব্লগ দিতে পারে আর কোনো চ্যানেল বলে মনে হয় না। কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো আমাদের এই মোজ ব্লগ চ্যানেল, আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও। আর তোমাদেরকে বলে রাখি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি দেখা করবো তোমাদের সঙ্গে মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাই অ্যান্ড টেক কেয়ার।